অল্প ঘরে কতক্ষণ ছোলা আছে, ছোলা মনে করস নাই কেনে? এখন আবার ছোলা খাইতে মন চাইছে কেনে এই গরমের দিনে? আরে রমজান গেছে, কতদিন হয়েছে, মেলা দিন হয়েছে, ঘরে কোনো ছোলা মুড়ি খাওয়া হয় না, ইফতার খাওয়া হয় না। সেই সাতকে ভুলে যাওয়ান যায়, খাতে ইচ্ছা করিতেছে। রান্ধি দিবি নি সে হ্যাঁ রান্ধি দিতে পারি, কিন্তু ছোলা তো আগে তো সিদ্ধ করা আছে, আলু তো সিদ্ধ করা নেই। আর সিলিন্ডারের গ্যাস, আলু সিদ্ধ করতে গেলে তো মেলা সময় লাগবে। আচ্ছা, তো সিদ্ধ করা লাগবে না, আলু তো দেওয়াই লাগবে না, থাক রান্ধন লাগবে না, থুইয়া দে। আরে তুই খাতে চাইছিস, মানুষ কখন মরে যাবে তার নাই ঠিক। তুই থাম, রাঁধি দিচ্ছি। ছোলা কয়খান নামিয়ে সুন্দর করে ধুয়ে মুছে এর মধ্যে ডুমো ডুমো করে আলু কাটি নিছি। সুন্দর করে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ভাজি নিচ্ছিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিতাম আদা রসুন বাটা, দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া নিচ্ছিলাম। তারপর দিয়ে দিছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মাংসের মশলা টশলা দিয়ে, গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে সুন্দর করে মিলাই জিলাই নিতেছিলাম। পরে ছোলা বুটগুলো উপরে ঢাইলা দিলাম, ঢাইলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিলাই নিচ্ছি। এখানে খানিকক্ষণ রেখে দিব, যেহেতু আমার আলুটা ভাজা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর বুট তো আগে থেকে সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই কারণে আমার সুবিধা হয়েছে। বোঝোই তো, সিলিন্ডার গ্যাস, সব বুট সিদ্ধ করে ফ্রিজে রাখি দিয়েছিলাম যাতে একটু সুবিধা হয়। ঘরে চাওয়াল পাওয়াল আছে না, একটু পর খাতে যদি ইচ্ছা করে। আমার তার তেমন বড় কথা হয়েছে, আমি হয়েছি বড় চাওয়াল, যে কারণে আমারই এটা সেটা মন চায় যখন তখন, এ কারণে আগে সিদ্ধ করে রাখি দিয়েছিলাম। তো দেখো, সুন্দর করে আমার নাড়াচাড়া করে আমি দেখতেছিলাম, চেক করে যে সিদ্ধ হয়েছে নাকি সব কিছু। তো সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্না বাড়াও কিন্তু হয়ে গিয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ইউটিউব থেকে দেখে থাকলে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আল্লাহ হাফেজ, বাই।